আমরা অলরেডি আপনার ডিজিএফআই আয়নাগর আমরা পরিদর্শন করেছি 25 সেপ্টেম্বর 2024। আর আমরা দু একদিন আগে আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ অ্যান্ড সিটিটিসির যে ইন্টারোগেশন সেলস ওইগুলো আমরা পরিদর্শন। দর্শক শ্রোতা, 5 আগস্টের পরে 6 আগস্টে নাম বের করা হইল আয়নাগর, কিন্তু এই আয়নাগরের মাধ্যমে অনেক লোক জিম্মাই ছিল এবং অনেক লোক গামছা দিয়া চোখের পানি মুছতে মুছতে গামছা পুরান হইতে পারলো না। দর্শক শ্রোতা, এই আয়নাগর যখন যুক্তরাষ্ট্র থেকে এবং বাংলাদেশের লোক যখন তদন্ত করলো তখন আয়নাগর কোথায় গেল? দর্শক শ্রোতা, এটা আমার মুখের কথা না, আজকের ভিডিওটা আপনারা একটু দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন কোথায় ছিল আয়নাগর। চলুন দেখা যাক। করেছি বা ভিজিট করেছি সরজমিনে, কিন্তু আমরা সেখানে কোনো ভিকটিমস অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কোনো পাই নাই আমরা। কারণ এটা প্রবাবলি ওই যে 5 আগস্টের যে চেঞ্জ ওভার, তারপরে হয়তো কিছুদিন ছিল, এরপরে আমরা কি পাইনি। তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং মানুষের অনেক রেসপন্স পেয়েছি। আমাদের ফর সাবমিশন অফ কমপ্লেন্টস আমাদের আর্লিয়ার ডেডলাইন বা টাইমলাইন ছিল আপনার 30 সেপ্টেম্বর 2024। সাবসিকুয়েন্টলি আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10 অক্টোবর 2024 করা হয়েছে, করে দিয়েছি আমরা এটা। সো victims or the affected families are supposed to file complaints with this commission by the deadline, I mean by 10th October. এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি করছো ওটা দিয়ে আট বছর কি করছো? প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর, বহুত দিঘি হয়ে যেত। তো আমাকে বলতে আপনি যাদের নিতে চান, সবচেয়ে বড় বন্ধু ছিল এটা বানাইছে কি 8 বছর তো ঠিকছে। হ্যাঁ, কোম্পানির অ্যাডভার্টাইজ হয়।